খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তো আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মায়ের একটি সুন্দর নতুন একটি ভিডিও নিয়ে। তো কয়েকদিন ভিডিও পোস্ট করতে পারিনি। জয় রাধেশ্যাম, জয় মা তারা, শ্রী শ্রী পরমেশ্বরী তারাধাম মন্দিরের পক্ষ থেকে আপনাদের সকলকে আমার বিনম্র প্রণাম। তো আশা করি মায়ের কৃপায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো যাই হোক, গত বুধবার অমাবস্যা ছিল। তো অমাবস্যার জন্য মন্দিরে জোরকদমে একটু কাজকর্ম লেগেই ছিল, এর জন্য আর ভিডিও পোস্ট করতে পারিনি। তো এটা হলো আজকের, অর্থাৎ আজকে 21শে মার্চ শনিবারের ভিডিও। তো সকাল সকাল আজকে মেঘলার কারণে খুব ম্যারমেরে দিনটা, রোদ্দুর ওঠেনি, কিন্তু আমার আবার বর্ষাকাল খুবই প্রিয়। রোদ ওঠেনি দেখে মন্দিরে কাজকর্মটা করা যাচ্ছে, কারণ রোদ্দুর পরে দেখে তখন খুব অসুবিধা হয়। তো আমি ভালো কাজকর্ম করতে পারি যখন মেঘলা মেঘলা থাকে আকাশ। তো সকাল সকাল স্নান করে নিয়ে মন্দির ঢুকে নিয়ে মন্দির মুছে নিলাম তাড়াতাড়ি করে, তারপরে জোগাড় করে নিচ্ছিলাম। মাকে দর্শন করে নিলেন। যে গানটাই ভিডিওর প্রথমেই গাইলাম, গানটার সঙ্গে কত মিল না, মানে পৃথিবী, গ্রহ, তারা, নক্ষত্র সব তার পদতলে পড়ে আছে, সে খেলছে। অর্থাৎ পৃথিবী, সূর্য, চন্দ্র তার কাছে ফুটবলের মতো, বলের ন্যায়। সে এক হাত দিয়ে আর এক হাতে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, খেলছে, যখন ইচ্ছা করছে গড়ছে, যখন ইচ্ছা হচ্ছে ভাঙছে। তো তার হাতেই বাঁচন মরণ, তার পদতলেই সব কিছু। তো তাই গানটা দিয়ে শুরু করলাম, কারণ আমি বলেছি আমার খুব ভালো লাগে শ্যামা সঙ্গীত। তো তার মধ্যে এইটা একটি অন্যতম প্রিয় গান আমার, নজরুল গীতি। নজরুল ইসলাম উনি যে আমাদের সনাতন ধর্মাবলী না হয়েও, উনি যে ইসলাম ধর্মের মানুষ হয়েও উনি যে এত সুন্দর একটি গান, একটি বলে না, উনি অনেকেই শ্যামা সঙ্গীত গেয়েছে, তার মধ্যে এটি হচ্ছে অন্যতম। তো যাই হোক, ওনার কালো মেয়ের পায়ের তলায়, তারপর খেলিছ এই বিশ্বলয়ে, এই গানগুলো আমার খুবই প্রিয়, বা আমি এগুলো শুনি, খুব ভালো লাগে। মায়ের সঙ্গে প্রভুদের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখি যে তাদের কাছে সত্যিই এগুলি সব ক্ষণিকের খেলা মাত্র, সব কিছু নিয়ে খেলছে, আর তার মধ্যে আমরাও বসবাস করছি, আমরা সেই গ্রহের মধ্যেই থাকি। তো আর সেই গ্রহগুলি তাদের কাছে বলের ন্যায় বা খেলার পুতুলের ন্যায়। তো যাই হোক, এগুলি ভাবি, গান শুনতে শুনতে কল্পনা করি মাত্র, তখন অনুভব করি যে কেমন কি তার কাছে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পূজাপাঠ সেরে নিচ্ছিলাম। অভিষেকের আগে একটু পূজাপাঠ করে নিয়ে অভিষেক করিয়ে নেব মায়েদের। গিরিরাজ জিউ